নমস্কার সবাইকে। আপনাদের আজকের এই অনুষ্ঠানে দেখবেন আপনাদের জীবনে বহুবার এই ঘটনা ঘটেছে। কি সেটা হচ্ছে যে আপনি কোনো একটা বিপদে পড়েছেন। কি ধরনের বিপদ হতে পারে সেটা? ধরে নিন আপনার বাড়িতে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়েছে। ধরে নিন আপনার হঠাৎ করে কোনো জায়গায় গিয়ে টাকার প্রয়োজন হয়ে পড়েছে। রাস্তায় বেরিয়ে হঠাৎ কোনো বিপদে পড়েছেন, মানিব্যাগটা আনতে ভুলে গেছেন। কোথাও গিয়ে মনে হয়েছে যে আমি আমার ছেলেকে বা মেয়েকে কোন ইনস্টিটিউটে ভর্তি করব, কোথায় পড়ালে ভালো হয়। এই যে বিভিন্ন সময়ে বা আরও জটিল সময় জীবনে হতে পারে যে আমি আমার মেয়েটার বিয়ে হচ্ছে না দীর্ঘদিন ধরে, আমি কোথায় বিয়ে দেবো বা কোথায় পাত্রস্থ করব বা কীরকম ছেলে দরকার, পাওয়া যায় কিনা খুঁজে। তো সেরকম ক্ষেত্রে দেখবেন যে আপনাকে পরামর্শ দিতে বহু মানুষ এসছেন। খেয়াল করবেন, কেউ অসুস্থ হয়ে পড়লে 1000টা ডাক্তারের নাম আপনাকে কানে এসে 10 জন বলবে, 1000টা হসপিটালের কথা বলবে। টাকা শেষ হয়ে গেলে এখানে এটিএম আছে, ওখানে এটিএম আছে, ওর কাছে গেলে ভালো, ওর কাছে ভালো, লোকে বলবে। ছেলে মেয়েকে পড়াশোনা ভর্তি করাতে যাবেন কোনো স্কুলে বা কলেজে, 1000টা নাম আপনার কাছে আসবে, লোকেই আপনাকে বলবে, পরামর্শ দেবে, আপনাকে অ্যাডভাইস দেবে নানান রকম। কিন্তু আপনি যদি বলেন যে আপনি একটু সরাসরি এসে আমাকে সাহায্য করুন, সেই সাহায্যর মানুষ কম খুঁজে পাওয়া যাবে। রাস্তায় হঠাৎ বিপদে পড়লে টাকা দেওয়া বা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, সবাই বলবে যে এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। অর্থাৎ অ্যাডভাইস দেওয়ার লোক অনেক আছে, কিন্তু পরামর্শ দেওয়ার লোক আজকের দিনে নেই। আপনার সাহায্য করবার লোক আজকের দিনে নেই। কেন নেই বা কী ধরনের মানসিকতার জন্য মানুষ এরকম করে থাকেন? এই পরিস্থিতির কি আপনি বদল চান? যে আপনি কি মানুষের সাহায্য চান? যদি পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কি কন্ডিশনে থাকতে হবে, আপনার কি ধরনের গ্রহগত অবস্থান থাকতে হবে, কারা আপনাকে সাহায্য করতে পারে বা কারা পারে না, কারা অনেক কথা বলবে কিন্তু কাজের কাজ কিছু করবে না। আসুন আজকে জানবো। জ্যোতিষ এবং বাকসিদ্ধ মাতৃসাধক শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রাবণ মাস, অনেকেই বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ যান, সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুন। কিন্তু জানেন তো, একটা কথা আমি বলি যে ভগবান শিব এই শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থনে করে বিষ পান করেছিলেন ভগবান শিব, তখন দেবতারাও শিবের মাথায় জল ঢেলেছিলেন এই শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাসে হিন্দু ধর্ম অনুসারে শিবের মাথায় যদি জল ঢালা যায় তবে কিন্তু ভগবান শিব তুষ্ট হন। তবে যে শরীর সবসময় পারমিট করবে তার কোনো মানে নেই। তারপরে পারিপার্শ্বিক পরিবেশ ইচ্ছে থাকলেও হয় না, সংসারের চাপ, আপনি নিজের ঘরে শিবকেও আপনি জল ঢালতে পারেন। আর আরেকটা কথা যেটা আছে আমাদের যে হিন্দু শাস্ত্রে, যে যদি প্রতি মঙ্গলবার স্বামী স্ত্রী যদি দুজনে মিলে উপবাস করে সন্ধ্যাবেলা আহার করলেন, ফলাহার বা সাবু ভিজিয়ে রেখে খেলেন এবং শিবের মাথায় জল ঢেলে ব্রত পালন করলেন, তাহলে সংসারের মঙ্গল হয়। এটাও আপনারা করতে পারেন, এতে খুব উপকার পাবেন। তো ছোটবেলায় আমি শিবের মাথায় বেলপাতা, জল, চন্দন লাগিয়ে পুজো করতাম। একদিন আমি সত্যি শিবের স্বপ্ন দেখলাম যে আমি পুকুরের মধ্যে যে ভগবান শিবকে পেয়েছি। ছোটবেলায় সেই বিশ্বাসে আমি পুকুরে নেমে প্রতিদিনই স্নান করি, অনেক জলে ডুবিয়ে স্নান করি। মা এসে লাঠি নিয়ে এসে পুকুর থেকে আমাকে তোলে। তো একদিন সত্যিকারের আমি
আমাদের পাড়ার পুকুরে এত বড় শিব আমি মাথায় করে আমি নিয়ে আসলাম, সেটা আমার বাড়িতে প্রতিষ্ঠিত আছে। সেই শিবের মাথায় প্রতিদিন আমি জল, আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, বেলপাতা, চন্দন দিয়ে পুজো করি। এবং আমি যখন থাকি না তখন আমার পুরোহিত পুজো দেন। শিব ওম স্তম্ভক যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারূপমিব বন্দনাত মৃত মুখ্যাম মামৃতাৎ ওম নমো শিবায়। শিব সমস্ত কিছুর মধ্যে বিরাজমান, কিন্তু কথা শোনেন, ভগবান শিবকে মন প্রাণ ভরে আপনাকে কষ্ট করে কাঁধে বাঁক নিয়ে যে পৌঁছতে হবে তার কোনো মানে নেই। শ্রাবণ মাসে আপনি জলের সাথে একটু চন্দন মিশিয়ে, একটু গঙ্গা জল, একটু মানে গোলাপ জল মিশিয়ে স্নান করলে অনেক ভালো হবে। এবং ধ্যান করলে, শিবের ধ্যান যদি করেন বসে, আপনি যেখানেই থাকেন, মানে যে জায়গায়, খাটে থাকলে যে ড্রেস চেঞ্জ করতে হবে তা না, মনটাকে শুদ্ধ করে মনে করবেন। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি হসপিটালের বিছানায় বসে থাকেন, সেখানেও আপনি শুধু মনে করবেন আপনি স্নান করছেন, স্নান করে পবিত্র হলেন। আস্তে 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 আপনি ফুল দিয়ে, একদম মনের অন্তর থেকে আপনি ফুল দিয়ে সাজাচ্ছেন শিবকে এবং আপনি জল ঢালছেন। সেই মনের অন্তঃস্থল থেকে আপনি সেই পুজো করলে শিব কিন্তু সেই পুজো নেন। যে বাহ্যিকভাবে যে আপনাকে সমস্ত কিছু করতে হবে তার কোনো মানে নেই। এটা কি শুধু বাবার মাসে শ্রাবণেই করার কথা বলছেন নাকি সারা বছর করতে মানে পারেন? 365 দিন করতে পারেন। আচ্ছা। আর একটা কথা আমার মনে পড়ে গেল, অনেকে আমাকে ফোন করেন, দুঃখের কথা বলেন। আমি একটা অনুষ্ঠানে একজনকে বলেছিলাম যে আমি তোমাকে একটা জিনিস দেব, তার জন্য কোনো মূল্য নেব না। তো সেটা আমি সকলকেই দিয়ে থাকি, কোনো সমস্যা শুনি না। আমি স্বপ্নাদেশে একটা জিনিস পেয়েছি, সেটার গল্প একদিন আপনাদের বলবো। ফোনে মনে হয় কেউ আছে? ফোনে রয়েছে, আমি ফোন নিয়ে নিই। একটু ফোনটা লাইভ ফোনিং অনুষ্ঠান যেহেতু, একদম অনেক আপনারা ফোন মানুষের করবেন, সঙ্গে কথা হবে। আমি দেখবেন কিছু না কিছু একটা রাস্তা বের করে দেবো। আমি বলে থাকি আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে, আর আমার কাছে আসলে আপনার কষ্টের উপার্জিত অর্থ নষ্ট হবে না। কে আছেন বলুন? কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। একটু জোরে বলুন, একটু জোরে। হ্যাঁ স্যার, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাইছি। একটু জোরে বলুন, জোরে বলুন। বলছি আমি আমাদের পরিবারের সম্পর্কে জানতে চাইছি। বলুন বলুন বলুন, বলুন। আপনার আপনার নাম কি বলুন? স্যার আমার নামটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, নাম না বলুন, আপনার কি, আপনার ডেট অফ বার্থটা বলুন। 23শে নভেম্বর 2002। 23শে নভেম্বর 2002। আচ্ছা, টাইম বলুন। টাইম 10টা, সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান কোথায়? বহরমপুর। আচ্ছা, ঠিক আছে। হ্যালো স্যার। দাঁড়ান একবার, আপনার ছকটা বেরোক। সেদিন শনিবার ছিল, মকর লগ্ন, মিথুন রাশি, জানা আছে? হ্যাঁ। আচ্ছা, হ্যালো স্যার। একটু দাঁড়ান, আমি একটু দেখে নিই আগে, আমি একটু বলার চেষ্টা করি, তারপরে আপনার থেকে শুনবো। ঠিক আছে। আমি একটু মিলিয়ে নিই। আচ্ছা, শনি চন্দ্র বীজযোগ। আচ্ছা, লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশে রবি, বুধ, কেতু, দ্বাদশ স্থান ফাঁকা। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আপনি উচ্চ শিক্ষিতা। কি আপনার বর্তমানে বাবার একটু মেন্টালি সমস্যা রয়েছে, পিতার। আর আর আপনি মানে আপনি বিবাহ হয়ে গেছে আপনার, যত সম্ভব। বিবাহ হয়ে গেছে। ইউ আর ক্যারিং নাও নেক্সট জেনারেশন, এটাও আমি মনে হতে পারে। বর্তমান সময়ে কিছু মানসিক অস্থিরতা, চঞ্চলতা আপনার দেখা দিচ্ছে। বর্তমান সময়ে আপনি মানসিকভাবে সুস্থ নন। খুব সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, ধনী পরিবারের মেয়ে,
বলুন কি জানতে চান আপনি এবারে? স্যার আমার শাশুড়ি তো একদমই আমাকে পছন্দ করে না। হ্যাঁ। আমি প্রচন্ড মানসিক চাপে আছি। তাহলে ওই আর আমার মানসিক বাবা তো, চাপ, হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ আমার বাবা অনেক অর্থ খরচ করে আমাকে বিয়ে দিয়েছে। আচ্ছা আর আমার শাশুড়িকে আমার নিজের মায়ের মতো করেই দেখি, কিন্তু আচ্ছা। উনি আমাকে একদমই পছন্দ করে না স্যার। এর জন্য আমি একটু ভালো নেই এখানে। আর আমার ছেলের সঙ্গে একদম আমাকে কথা বলতে দেয় না, একসঙ্গে কোথাও ঘুরতে যেতে দেয় না। অনেক খারাপ অবস্থা স্যার। মানে আপনি সবসময় হ্যাঁ সবসময় বাজে বাজে কথা বলে আমার নামে, আমার হাজবেন্ডের সাথে কথা বলতেই দেয় না, কোথাও যেতেও দেয় না স্যার। কি করব আমি নিজেই বুঝতে পারছি না। আপনার হাজবেন্ড কি আপনাকে সাপোর্ট করে? আগে করতো স্যার, এখন একদমই করে না। হ্যাঁ, একদমই পছন্দ করে না ও আমাকে এখন। দেখুন ব্যাপার হচ্ছে যে প্রত্যেক ফ্যামিলিতে কিছু না কিছু অশান্তি থাকে, সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। আপনার শাশুড়ি মা আপনাকে পছন্দ না করার কারণগুলো কি কি? মানে আপনি তো দেখুন একটা সুখবর আছে আপনার, মানে বর্তমানে আপনি আগামী দিন আপনি মা হতে চলেছেন, এটা কি ঠিক? হ্যাঁ একদম ঠিক। তাহলে এই বর্তমান সময়ে অনেকটা মেয়েদের কিছুটা সেন্টিমেন্টাল হয়ে পড়ে এই সময় মেয়েরা। আপনি সবসময় ঈশ্বরের নাম জপ করুন, আপনি ভগবান শিবের নাম জপ করুন শ্রাবণ মাস। আপনি কখনো আপনার শাশুড়ির ব্যবহারে মনে করুন আপনি না শুনি না বুঝি করে চলবেন। আপনি মনে করুন কিছু বুঝতে পাচ্ছেন না, বোকা সেজে চলুন, একদম খেয়ালই করবেন না। আর কখনো আপনার শাশুড়ির নামে আপনার হাজবেন্ডকে কোনো অভিযোগ জানাবেন না। কিছু জানে না, এমনকি আমার বাবা মাকেও আমি বলতে পারছি না সব কথা। ঠিক আছে, আপনার ভালো সময় আসছে। দেখুন আসল থেকে সুদের মূল্য বেশি। নতুন বংশধর যখন চলে আসবে না, এই শাশুড়ি দেখবেন আপনার কথায় উঠবে আর বসবে। একটু লক্ষ্য রাখুন, কারণ আপনার আগামী দিন ভালো সময় আসছে। হ্যাঁ, আগামী দিন ভালো সময় আসছে আপনার। 15ই মে 2029 সাল থেকে আপনি কল্পনা করতে পারবেন না আপনার কি ভালো সময় আসবে। একটু সবসময় কার্টুন দেখুন কিংবা মজাদার কিছু দেখুন, ভগবানের নাম নিন। আপনি যত কাঁদবেন, যত দুঃখ পাবেন, আপনার সন্তানও কিন্তু কষ্ট পাবে ভেতরে ভেতরে। তো আপনি সবসময় ঈশ্বরের নাম নিন। হ্যাঁ, মনে করবেন পূর্বজন্মের কর্মফল, হয়তো পূর্বজন্মে আপনিও ওনাকে কষ্ট দিয়েছিলেন, এটা মনে রাখবেন, এটা হতে পারে। হ্যাঁ, আর আপনি শাশুড়িকে কখনো কোনো কটু কথা, বাজে ব্যবহার, উত্তরের প্রতি উত্তর দেওয়া কিংবা তার সাথে খারাপ বিহেভিয়ার করা, এগুলো আপনি করবেন না। অনেকে হিংসার বশবর্তী হয়ে এটা করেন। হয়তো আপনার শ্বশুর সেভাবে শাশুড়িকে খেয়াল করেননি, যেভাবে আপনার হাজবেন্ড আপনাকে কেয়ার করছে সেভাবে উনি পাননি। আপনি যে জিনিসগুলো সুযোগগুলো পেয়েছেন উনি হয়তো সেগুলো পাননি। উনি নিজের দেখুন একটা সাম্রাজ্য, সংসারটা হচ্ছে একটা সাম্রাজ্য। সেই সাম্রাজ্যটা তো সহজে কেউ ছেড়ে দিতে চায় না, চাই কি? তার সংসার, সে সংসারের তারই সংসার ছিল, সেই সংসারটা সে সহজে ছেড়ে দিতে চাইবে না। হ্যাঁ, তাকে ঈশ্বরের কিছু গল্প বলুন, তাকে ঈশ্বরের সম্পর্কে ধ্যান ধারণা বোঝানোর চেষ্টা করুন। হ্যাঁ, দেখবেন আপনি আস্তে 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 আপনার বশীভূত করতে পারবেন। আর যদি আপনি না পারেন, একবার আমার চেম্বারে আসুন, আমি একটা ভালো জিনিস আপনাকে দিয়ে দেবো, যাতে দেখবেন আগামী দিন শাশুড়ি আপনাকে খুব ভালোবাসবে। একটা ছোট্ট জিনিস আমি আপনাকে দিয়ে দেবো, দেখবেন আপনার শাশুড়ি আপনাকে খুব ভালোবাসবে। আপনি একদম মনে দুঃখ করবেন না। হ্যাঁ, হয়তো উনি আপনার মধ্যে দোষ ধরেন না, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, তাই না? প্রথম ভালোই ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত সহ্য করতে পারছে না। আপনি খাওয়া দাওয়া ঠিক করে করছেন তো?
করছি, কিন্তু আমার খুবই খারাপ লাগছে যে এত বাজে বাজে কথা, নোংরা মনের নোংরা দিকে কথা, শান্তি নেই আর এগুলো কি একদমই ভালোভাবে ভালো লাগছে খাবে ও। না। দেখুন, এই বিষয়টাকে একদম ব্যাপারটা ভুলে যান। এটা হতেই পারে, বয়স হলে না অনেক মানুষের একটু মানে মাথায় ডিস্টার্ব হয়ে যায়, তারপরে মানসিক অস্থিরতা কাজ করে। হ্যাঁ, কিছু মানুষ আছে, হ্যাঁ, তারা নানা রকম ভুল চিন্তা ভাবনা করেন। বাচ্চা মনে করুন বাচ্চা মানুষ, ভেবে ছেড়ে দিন না। হ্যাঁ, মানে আপনি কখনো ওনাকে বয়স্ক শাশুড়ি মনে করবেন না, মনে করবেন একজন বাচ্চা মানুষ আপনাকে ভুল বলছে। আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন বলেই আপনার দুঃখ লাগছে। এটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিন, উল্টে তার সাথে আরো ভালো ব্যবহার করুন। জোরে জোরে মা মা করে ডাকুন। হ্যাঁ, মা মা করে জোরে জোরে ডাকুন। হ্যাঁ, মা মা করে ডাকুন, কথা বলা বন্ধ করবেন না একদম। মা, তুমি আমাকে কেন বকছো? তুমি আমাকে এটা বলতে পারো না। হ্যাঁ, যেমন নিজের মেয়ে বলে তেমনি ভাবে আপনি এটাকে সবসময় দোষ নেবেন না, বা চুপ করে থাকবেন না, বা মুখ কালো করে থাকবেন না। হ্যাঁ, শান্তি পাচ্ছে বলে শান্তি পাক, আপনি পাত্তাই দেবেন না। দেখুন, না শুনি না শুনি, না বুঝি না বুঝি করে থাকবেন, দেখবেন অনেক শান্তি পাবেন। আর এই সময় এত টেনশন কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। আপনার ভালো সময় আসছে। হ্যাঁ, আপনার সুসন্তানের জননী হবেন আপনি, দেখবেন খুব ভালো হবে আপনার। বিশ্বাস রাখুন, তারা মার কৃপায় আমি আপনাকে বলছি, আপনার খুব ভালো হবে। ভগবানের কৃপায়, মা তারার কৃপায় আপনার খুব ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, বেশ, ভালো থাকুন। ঈশ্বর মঙ্গল করুন আপনার। চেম্বারগুলো বলে দিই যে কোন চেম্বারে আপনারা রামকৃষ্ণ শাস্ত্রীকে পাবেন, সেটা একবার জেনে রাখা দরকার আপনাদের। 24 তারিখে আপনি পাবেন হচ্ছে বাঘাযতীন চেম্বারে, 25 তারিখ পাবেন হচ্ছে চুচুড়া চেম্বারে, 28 তারিখ দুর্গাপুর চেম্বারে, 29শে জুলাই আপনি পাবেন দমদম চেম্বারে, 31 তারিখে পাবেন মেদিনীপুরের চেম্বারে, আর 1 তারিখে পাবেন গিয়ে বর্ধমানের চেম্বারে সামনের মাসের 1 তারিখে। আর আপনার হেল্পলাইন নাম্বার হচ্ছে 9038002022। দেখুন টেলিভিশন। আচ্ছা, আমি দুটো কথা আমার মাথায় এসে গেল, যেহেতু আমি তারাপীঠ থেকে এলাম। আমার অনুষ্ঠান যারা দেখছেন, যারা তারাপীঠে থাকেন বা তারাপীঠে যান, আমি দেখি শ্মশানে যাওয়ার রাস্তায় বহু মানুষ প্রাতঃক্রিয়া করছেন। হ্যাঁ, মনে রাখবেন, এটা হচ্ছে তন্ত্রপীঠ, এখানে হাজার হাজার মুনি ঋষির সমাধি আছে। আমি কিন্তু দেখেছি যেসব মানুষরা ওখানে মানে এই সব কাজ করেন, হ্যাঁ, নোংরা ফেলেন বা মানে নিজের বর্জ্য ফেলেন ওখানে, তাদের কিন্তু আগামী দিন তারা কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিশেষত বাথরুম ব্যবহার করুন। হ্যাঁ, অনেক হোটেলে বাথরুম রয়েছে, তারপরে সুলভ শৌচাগার করে দিয়েছে, হ্যাঁ, টিআরডিএ। হ্যাঁ, দেখুন না, ওখানে আপনারা যান। এইভাবে দ্বারকা নদীর ঘাটে, হ্যাঁ, এইভাবে নোংরা করাটা ঠিক নয়। আমার অনুষ্ঠানের মাধ্যমে আমি এইটুকু বার্তা দিতে পারি, প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনারা এটাকে লক্ষ্য রাখুন। এই রাস্তাটা, শ্মশানে যাওয়ার রাস্তাটা আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ অনেক মানুষ আছেন। দেখুন, প্রত্যেকটা মানে একটা কথা আছে, ফুল তো হাজার ফোটে, শাখায় শাখায় সবাই তো দেবতার পরশ না পায়। অনেক সাধু সন্ন্যাসী আছে, হ্যাঁ, তারা চেষ্টা করে যাচ্ছেন, হ্যাঁ, ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য। অনেকে পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না, অনেকে তাদের কুপ্রবৃত্তিগুলো নষ্ট করতে পারছেন না। আবার বিশেষত আরও কিছু দেখি যে অনেক সাধু বাবার থেকে যারা তাবিজ কবজ নিয়ে নেন, তারা ছাই ভরে দেন, শ্মশানের ছাই। এই ছাই ভরা কবজ কিন্তু কখনো ধারণ করবেন না, এটা কিন্তু খুব খারাপ জিনিস। একদম। আচ্ছা, কেউ আছেন? কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন আপনি? হ্যাঁ দাদা, নমস্কার। আমি আসানসোল থেকে বলছিলাম। আচ্ছা, হ্যাঁ, কার বলুন, সম্পর্কে বলুন, জানবেন? দাদা, আমি একটা সমস্যায় পড়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হলাম। হ্যাঁ, আপনার নামটা বলুন। পল্লবী মুখার্জি দাদা। হ্যাঁ, পল্লবী মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। এটা হচ্ছে আপনার 2 জানুয়ারি। দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, 2 জানুয়ারি 1972। কটার সময়? এটা ভোর 4:55। ভোর 4:55। কোথায়? এটা হয়েছিল কলকাতাতেই। আচ্ছা। তখন আমি এখানে ছিলাম, তো আচ্ছা। এখন আমি আসানসোলে পোস্টিং আছে, আমি রেলে চাকরি করছি এখন। আচ্ছা, সেদিন রবিবার ছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, দেবগণ, জানা আছে?
হ্যাঁ, আমি করেছিলাম কুষ্টি একবার, তখন একদমই ঠিক মিলে গেছে দাদা। আচ্ছা, দাদা। চন্দ্রকেতু গ্রহণযোগ, শুক্র রাহু। আচ্ছা, আপনি উচ্চ শিক্ষিতা, লগ্নে বৃহস্পতি রয়েছে, উচ্চ শিক্ষিতা। আপনার কিন্তু ব্যাপার হচ্ছে যে 1 2 3 4 5 6 7 সপ্তমে শনি। আচ্ছা, চন্দ্রকেতু ব্যাপার একটুখানি না, আপনি ডিপ্রেশনে ভোগেন এবং কিছু মানসিক অস্থিরতার মধ্যে। আর একটু জল ফল একটু বেশি ঘাটেন না আপনি? হ্যাঁ, এটা একটা আমার বাড়তি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনি মানে মোটামুটি দেখতে সুন্দর যথেষ্ট, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনার একটা দুর্ঘটনা ঘটে গেছে ফ্যামিলি লাইফে। হ্যাঁ, সন্তান আছে একটি। আপনি কি জানতে চান বলুন? আসলে দাদা, আমি আমার সম্পর্কেই জানতে চাইছি। হ্যাঁ। আমি রেলে চাকরি করি, সেখানে আমার একজন সহকর্মী আছেন। হ্যাঁ। আমি ভদ্রলোকের নাম বলবো না। আচ্ছা। তো ওনাকে দেখতে অদ্ভুত জঘন্য, মাথায় অনেক বড় টাক এবং মুখশ্রীও ভালো না। আপনি বললেন না, সত্যি আমাদের ফ্যামিলিতে এটা একটা গরম যে আমাদের দেখে না বয়সটা ঠিক বোঝা যায় না। আমাদের শরীরের মধ্যে একটা সেই জায়গাটা আছে, আমি মেয়ে হয়ে বলতে চাই না, কিন্তু এটা আমাকে সকলেই বলে, সেটা আমি অনুভব করি। কিন্তু আমি এটা একদমই পছন্দ করি না যে আমাকে অন্য কোনো পুরুষ সেরকম ভাবে কুদৃষ্টিতে দেখুক। লোকটিকে অত্যন্ত জঘন্য দেখতে, বয়স্ক, ভুঁড়ি আছে, মাথায় টাক আছে। উনি অদ্ভুত ভাবে আমাকে প্রপোজ করেছেন, এবং শুধু প্রপোজ করেছেন না, আমি সেটা ডিনাই করেছি বলে উনি আমাকে অদ্ভুত ভাবে, মানে বিতিকিচ্ছিরি ভাবে উনি আমাকে ডিস্টার্ব করছেন, আমাকে ফোন করছেন, আমাকে মানে আমার সম্পর্কে বদনাম করছেন, যেগুলো আমি কিছুই করিনি। মানে ওনার একটা অদ্ভুত বিকৃত ইচ্ছা। আসলে আমার হাজবেন্ড সঙ্গে আমার ডিভোর্স, উনিও কিন্তু বিবাহিত, এমন নয় যে উনি বিবাহিত নন, কিন্তু কি বলবো আপনাকে, ওরকম কুৎসিত মানুষটাকে আমি তো পছন্দ করতে পারছি না এবং আমি সহ্যও করতে পারছি না। কিন্তু উনি আমার সহকর্মী, আমি বাধ্য। আমি অফিসে যাই, জানেন আমার কত ভয় করে, ওনাকে দেখলেই আমার শরীরটা জ্বলতে থাকে। একদম ভীষণ জঘন্য, মিলে ভীষণ- যাচ্ছে দিদি, আপনি যা যা বলছেন আমাদের এখানেও আমার সহকর্মী আছে একই রকম। মানে না না, সব জায়গাতেই আছে কর্মক্ষেত্রে, আমি সেটা হ্যাঁ, বলছি। ওনাকে আমি অনেকবার বলেওছি, কিন্তু উনি সেটাকে গ্রাহ্যই করেন না। আমার এটাই লাগে যে অপমান বোধটুকু বোধহয় উনি হারিয়ে ফেলেছেন। উনি অদ্ভুত একটা ব্যবহার। আমার ছেলে এখন কত বড়- প্রবলেমটা এটাই কি আপনার প্রবলেম? না, হ্যাঁ, এবার আমার যেটা প্রবলেম, আমি শুনেছি উনি তারাপীঠে যাতায়াত করেন, ঠিক আছে, ওনার কোনো সাধু ফাধু আছে, তো তার সঙ্গে ওর খুব ভালো যোগাযোগ। আমি কয়েকটি রাত্রে ওনাকে নিয়ে না স্বপ্ন দেখছি যে উনি আমাকে মানে স্পর্শ করছেন, এবং সেটা খুব বাজে ইঙ্গিতপূর্ণ স্পর্শ। তো আমি বুঝতে পারছি না যে সে আমাকে কিছু করলো না কি, মানে আমার একটা অদ্ভুত মানে ফিলিংস হচ্ছে। আমি আপনাকে দাদা বলতে পারছি না, কিন্তু আমি এই জায়গাটা থেকে মুক্ত হতে চাই। আমি চাই না, কারণ আমার হাজবেন্ডও ঠিক এরকম ক্যাটাগরি, কারণ উনি মাতাল, উনি মদফদ খান। আমি সেই জন্য হাজবেন্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়েছে। এই একই চরিত্র, এইরকম মানে লম্পট, চরিত্রহীন। বুঝতে পেরেছি। আপনি ব্যাপারটা চাইছেন না, হঠাৎ দেখছেন স্বপ্নের মধ্যে উনি আপনার কাছে আসছেন, এটাই তো? হ্যাঁ, হ্যালো। নেই ফোনে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ। আপনি একটা কাজ করুন, আপনার যা সমস্যা আপনি চেম্বারে আসুন, আমি আপনাকে কিছু জিনিস দিয়ে দেব। আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আপনি একদম টেনশন করবেন না, এই ভদ্রলোক আপনাকে কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে আপনাকে তো তিনি পছন্দ করেছেন, এবার কি কারণে পছন্দ করেছেন, বশীকরণ করবেন বা কি করবেন সেগুলো পরে দেখব। একদম। আপনি আগে আসুন, আমার ফোন নাম্বার নিন, অনুষ্ঠানের শেষে কথা বলুন, আমি দেখছি এই প্রবলেম থেকে আমি অবশ্যই আপনাকে মুক্তি দেব। একদম। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার ইউটিউবে পরবর্তী সময়ে এই অনুষ্ঠান দেখতে পারেন। ফেসবুকে অবশ্যই আপনারা সিটিভিএন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, মানে ফলো করে নেবেন। আজকে এখানে শেষ করছি, অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ রামকৃষ্ণ দাকে, নমস্কার সবাইকে। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।